জয় নিতাই, জয় গৌর হরি বল। আজ মর্মাহত ভারাক্রান্ত চিত্ত নিয়ে আজ দুটো কথা প্রসঙ্গে আসলাম। সেটা হচ্ছে রংপুরের জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী মহাশয়, তেনার সপরিবারে নির্মমভাবে হত্যার কাণ্ড দেখে আর নিজেকে সামলাতে পারিনি। কারণ চারটে প্রাণ যেভাবে হত্যা, শুধু আজকে নয়, 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যেভাবে হত্যাকাণ্ড চলছে, আমরা আশায় বুক বেঁধেছিলাম সরকার গঠন হওয়ার পরে, সরকার হয়তো আসার পরে সরকারি প্রক্রিয়ায় সারা বাংলাদেশের সাধারণ জনগণের মনে একটু শান্তি, প্রশান্তি এবং আশ্বাস আসবে। সরকার গঠন হওয়ার পরেও 6 বছরের একটা মেয়ে রামিসা, তাকে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হলো, এবং আমাদের দেশে সাধারণভাবে যে এই যে ফরিদপুরে নুরা পাগলাকে কবর থেকে উঠিয়েও লাশ দাহন করা হলো, এবং আমাদের দীপুচন্দ্রকে জীবন্ত পুড়িয়ে মারা হলো, এবং এইভাবে আরও কয়েকটা মেয়েকে ধর্ষণ করা হলো। এর একটা বিচারও জনসম্মুখে কিংবা ফাঁসির রায় সরকার কার্যকর করেনি। আজকে যদি সরকার, আমাদের প্রশ্নটা এখানেই, যদি পূর্ব থেকে প্রতিটা বিচার এবং পদক্ষেপ সরকার নিতেন, তাহলে আজকে হয়তো দোষী যারা এবং যারা এহেন কাজে লিপ্ত আছে, সন্ত্রাসী কার্যকলাপে, তারা আজকে এই সাহসটা পেত না যে না, সরকার বিচার করেন। কিন্তু আজকে সরকারের গাফুলতির কারণে এবং সরকারের ব্যর্থতার কারণে আজকে সারা বাংলাদেশে হত্যাকাণ্ড, ধর্ষণ, গুম, খুন এগুলো বেড়েই চলছে, ডাকাতি, এবং প্রতিটা জনসাধারণের মনেই শান্তি নেই। কি বা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কেউ কিন্তু শান্তিতে এখন নেই। সবার মনে যন্ত্রণা, ভয়, কে কখন হারিয়ে যাবে, কার কখন মৃত্যু হবে, কে কাকে কখন মেরে দেবে, এই যে আশ্বাস, এবং সরকার চাইলে প্রশাসনের মধ্য দিয়ে এগুলোকে নির্মূল করে রাষ্ট্রে একটা শান্তি আনয়ন করতে পারে। তাহলে আজকে এই যে গণপতি চক্রবর্তী মহাশয়ের 4টা তাজা প্রাণকে নির্মমভাবে হত্যা করে তার বংশটাকে নির্বংশ করে দেওয়া হলো, এতে আমরা কি বুঝছি, আমরা কি জানতে পারি, আমরা কি বোঝার আছে বলুন? আজকে যেভাবে 6 বছরের মেয়েটাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হলো, তারও বিচারটাও কিন্তু আমরা জনসম্মুখে দেখলাম না, মামলা নিয়ে ঝুলছে। একটা ধর্ষণ মামলার পক্ষে যদি যে দেশে উকিল পাওয়া যায়, এটা কি সম্ভব? এটা কি সঠিক? এতটুকু একটা দুধের মেয়ে, তাকে ধর্ষণ করার পরেও যে দেশে সেই আসামির পক্ষে সমস্ত প্রমাণপত্র পাওয়ার পরেও যে দেশে উকিল দাঁড়াতে পারে, উকিল সহ ফাঁসি দেওয়া উচিত। এটা প্রধানমন্ত্রীর উচিত যে ধর্ষণের মামলার আসামির পক্ষে যে উকিল দাঁড়াবে তাকে পর্যন্ত ফাঁসি দেওয়া উচিত। অন্যায়কারীর কখনো পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। আর সেই দেশে আজকে এই 4টা প্রাণকে নৃশংসভাবে হত্যা করা, এটা কেমন চোখে আমরা দেখতে পারি? আমাদের প্রশ্ন, উচিত ছিল মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত সেখানে উপস্থিত হয়নি। সেখানে উপস্থিত নিয়ে এত বড় একটা দুর্ঘটনা তার রাষ্ট্রে ঘটে গেল, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া কি তার কর্ণগোচর হয়নি? পেপার পত্রিকা সংবাদ কি তিনি দেখেনি? তিনি এই পর্যন্ত যেতে পারলেন না যে 4টা প্রাণ হত্যা হয়ে গেল, সেখানে একটু সান্ত্বনা বাক্য পর্যন্ত দিতে পারলেন না। এবং এই বিচারটা তো 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরা উচিত ছিল এবং জনসম্মুখে ফাঁসি দেওয়া উচিত এই কার্যকলাপ। এখন আমরা কি বুঝতে চাই? যদি এগুলো না করতে পারি, তাহলে কি আমরা ধরে নেব সরকার ব্যর্থ? তাহলে কি আমরা মেনে নেব যে সরকারের কোনো পাওয়ার নেই? যদি পাওয়ার থাকে তাহলে অতি সত্বর
আমাদের জনগণ ও সাধারণ জনগণের মনে প্রশ্ন, যদি সরকার আমাদের জনগণের শান্তি চায়, আমাদের সবার তিনি গার্জিয়ান। একজন প্রধানমন্ত্রী মানে একটা রাষ্ট্রের গার্জিয়ান। তিনি ইচ্ছা করলে অনেক কিছু পারেন। তিনি অতি সত্বর এই অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রকৃত দোষীর শাস্তির ব্যবস্থা করুক এবং প্রত্যেকটা মামলা যেগুলো অন্যায়ভাবে ঝুলে আছে তার বিচার করা হোক। প্রত্যেকটা বিচার করুক, আমরা আমাদের মনের একটু শান্তি প্রশান্তি আসুক। জনগণের মনে এখন খুব দুশ্চিন্তা, কেউ কিন্তু ঘুমাতে পারছে না। কে কখন এইগুলো চোখের সামনে দেখার পরে সাধারণ জনমানব বিভ্রান্তির পথে চলে যাচ্ছে যে কে কখন কাকে কে মেরে দেবে, কে কোথায় বাঁচবে। এখন বাঁচার লড়াইটাই প্রত্যেকটা মানুষের চিত্তে। আর এভাবে যদি এমন চলতে থাকে, একটা কথা জেনে রাখবেন, আজকে যেমন প্রত্যেকটা সনাতনী জানবেন, প্রত্যেকটা ব্যক্তি বুঝে রাখবেন, সনাতনীদেরও আমি আর একটা কথা বলে রাখছি, আজকে যেমন গণপতি চক্রবর্তী মহাশয়ের বেলায় হচ্ছে, এটা আপনার বেলায়ও কিন্তু আসতেছে। যদি এই অন্যায়কারী প্রশ্রয় পেয়ে যায়, এই অন্যায়কারী যদি মাথা চাড়া দিয়ে দাঁড়াচ্ছে, তো এদের শক্তি যদি এইভাবে বাড়তে তালে থাকে, একদিন আপনাদেরও বেলায়ও এটা হবে। এটা প্রত্যেকটা সনাতনীর কিন্তু জানা উচিত, প্রত্যেকের বোঝা উচিত যে এটা কি চলছে। না হলে কিন্তু কখনোই হবে না যে এগুলো কি চলছে। এবং এই সাজানো নাটক দিয়ে আর কতকাল সনাতনীদেরকে এভাবে হত্যা এবং গুম এবং তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার চক্রান্ত আর কতকাল করতে হবে। এবং এভাবে আজকে গণপতি চক্রবর্তী মহাশয়কে তার গোটা পরিবারকে নিঃস্ব করার এর পিছনের কারণ কি, এবং এই নাটক সাজানো কেন, তাও প্রশাসনিক লোক নাটক সাজাচ্ছে কেন? বলা হয় যে একটা রিপোর্ট এক সপ্তাহের মধ্যে ছাড়া পাওয়া যাবে না। সেই রিপোর্টটা একদিনের মধ্যে কি করে সম্ভব? যদি এটাই সম্ভব হয়, তাহলে এতকাল পর্যন্ত কেন আমরা মিডিয়া জগতে এবং প্রশাসনিক দপ্তর থেকে আমরা এত তাড়াতাড়ি কেন পাই না, এবং আমাদের সাধারণ জনগণ কেন পাই না, এটা প্রশ্ন। আর দ্বিতীয়তে, এভাবে আর কতকাল চলবে? সঠিক সিদ্ধান্ত এবং সঠিক বিচার কেন করা হচ্ছে না? বাংলাদেশের বিচার এবং আইন ব্যবস্থা কি এত বড় মানে নিরাপত্তাহীন হয়ে গেল নাকি, যে আইনও নিরাপত্তার অধীনে নেই? তাহলে সাধারণ জনগণ কি করে বাঁচবে এবং কি করে চলবে? কিন্তু ঘ্যাপলাটা তো ওখানে, সর্ষে দিয়ে ভূত ছাড়াবো, সর্ষেকেই তো ভূতে ধরা। অর্থাৎ প্রশাসন যে জনগণের শান্তি প্রদান করবে, প্রশাসনই নোংরা কাজে জড়িত আছে। যদি প্রশাসন নোংরা কাজে জড়িত না থাকতো, তাহলে এই নাটকের শেষ কোথায়? এই নাটকগুলো কেন? এই নাটকবাজি বন্ধ করতে হবে। আর এই নাটকবাজিদের মধ্য দিয়ে, এই নাটকবাজি যতদিন পর্যন্ত বন্ধ না হবে, ততদিন পর্যন্ত এই দেশের কোনো শান্তি আসবে না। কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা নয়, জনগণ কোনো দিন শান্তিতে থাকবে না। এই নাটকবাজি বন্ধ করতে হবে। এই নাটকের মূল হোতাই হচ্ছে প্রশাসনের মধ্য দিয়ে। প্রশাসন না পারে একটা রাষ্ট্রের মোড় ঘুরাতে, এমন কোনো কার্য নাই। পুলিশ না পারে, সেনাবাহিনীর সাথে নেবে, র্যাব বাহিনীর সাথে নেবে, যতগুলো বাহিনী আছে সব সাথে নিয়ে জনগণের সেবা কাজ করতে হবে। কারণ প্রশাসন চলে এই জনগণের টাকায়, রাজা পর্যন্ত চলে জনগণের টাকায়, প্রধানমন্ত্রী চলে জনগণের টাকায়, যত কিছু অবদান আছে জনগণের টাকায়। তাহলে সেই জনগণই যদি শান্তিতে ঘুমাতে না পারে, সেই জনগণই যদি সুখে না থাকতে পারে, তাহলে আপনাদের দিয়ে, প্রশাসন দিয়ে দরকার কি? তাহলে প্রশাসনের কি আস্থা আছে, আর প্রশাসনের প্রতি আমাদের কি ভরসা আছে? এটা আজকে যেখানে হয়েছে, হোক হিন্দু বা মুসলমান, যে অন্যায়কারী তার বিচারটা একান্তই হওয়া দরকার। হিন্দু মুসলমান এখানে কোনো কথা না, আমরা সাধারণ জনগণ। আমাদের প্রয়োজন এই রাজ্যের যিনি রাজা, তিনি আমাদের একটু শান্তি দান করবেন। কিন্তু আমি সেই আদর্শটাকে হৃদয়ে, এবং আমি দেশপ্রেমী, আমার বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশকে আমি কলঙ্কিত দেখতে চাই না। বাংলাদেশটা যেন নিষ্কলঙ্কভাবে সমস্ত সম্প্রদায়ের লোক স্বইচ্ছায়, নিজ স্বাধীনতায়, নিজের ব্যক্তিগত স্বাধীনতায় বাঁচতে পারে, আমি এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যারাই আছেন, উচ্চপদস্থ যারা রাষ্ট্রকে পরিচালনা করছে, তাদের কাছে আমার এটা দাবি। এবং সমস্ত জনগণের প্রতি আমার আর একটা আহ্বান,
আহ্বান থাকবেন, সেই আহ্বানটা হচ্ছে আপনারা সকলে সোচ্চার হন। এভাবে আজকে যদি আপনারা চুপচাপ থাকেন, সকলে যদি চুপ বন্ধ থাকেন, মুখ বন্ধ থাকেন, একদিন আমাদের বেলায়, আপনার বেলায়, আপনার সন্তানকেও হারাতে হবে, আপনার পিতাকেও হারাতে হবে, আপনার সপরিবারকেও হারাতে হবে যদি এমনিভাবে চলতে তালে থাকে। আজকে আপনার সারা বাংলাদেশের, আমি কোনো হিন্দু মুসলমানের বৌদ্ধ খ্রিস্টানের কথা বলছি না, বাঙালি জাতির প্রতি আহ্বান করছি, সমস্ত বাঙালি জাতি আওয়াজ তুলুন অন্যায়কারীর বিরুদ্ধে, এবং অন্যায়কারীকে যেন শাস্তি প্রদান করা হোক, অন্যায়কারীর যেন সঠিক শাস্তি হোক। আমি আর দীর্ঘায়ী করব না, কারণ আপনারা সবাই ভালো থাকুন, সবাই যে যেখানে আছেন নিরাপদে থাকুন। জয় নিতাই, জয় গৌর হরি বল।